খবর দিনভর নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। আর নজর রাখতেই হচ্ছে সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল আর তার জের, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে এর কতটা প্রভাব পড়েছে। তাই এবার শিক্ষা কর্মীদের প্রশাসনিক বদলি স্থগিত রাজ্যের তরফে। সারপ্লাস ট্রান্সফার নীতি প্রত্যাহার, স্কুল শিক্ষা দপ্তরের শিক্ষকদের বদলি স্থগিত। যেমনটা বলছিলাম, সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিলের জের। আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজের কাছ থেকে আরো বিস্তারিত জানবো, কারণ শিক্ষা কর্মীদের প্রশাসনিক বদলি স্থগিত করা হয়েছে রাজ্যের তরফ থেকে। সোমরাজ, কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন স্কুলে কিভাবে শিক্ষা কর্মীদের ঘাটতি। দেখো, 2023 সালে রাজ্য সরকারের তরফে এই অর্ডার করা হয়েছিল যে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যাতে অনুপাত বজায় থাকে, অর্থাৎ ছাত্র শিক্ষক অনুপাতের মধ্যে যাতে সামঞ্জস্য বজায় থাকে, তার জন্য এই সারপ্লাস টিচার ট্রান্সফার এই প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য 2023 সাল থেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের যে অর্ডারে জেরে রাজ্য জুড়ে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, এবং সেই কারণেই কিন্তু মনে করা হচ্ছে রাজ্য এই যে সারপ্লাস টিচার ট্রান্সফার, অর্থাৎ রাজ্য জুড়ে স্কুলের শিক্ষাকর্মীদের যে প্রশাসনিক বদলি, সেই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখলো। শুধু স্থগিত নয়, সেই অর্ডারই আপাতত প্রত্যাহার করে নিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। তার কারণ রাজ্য মনে করছে এই সময়তেও যদি এই সারপ্লাস টিচার ট্রান্সফার চলে, তাহলে আরও একাধিক স্কুলে শিক্ষক ঘাটতি তৈরি হতে পারে। তার কারণ রাজ্য যে সম্প্রতি সমীক্ষা করেছে এই সুপ্রিম কোর্টের রায় বাতিলের পর, বিশেষ করে গ্রামাঞ্চলের স্কুলগুলিতে কি প্রভাব দেখা যাচ্ছে, একাধিক গ্রামাঞ্চলের স্কুলে যেগুলি সরকার অনুমোদিত, সেখানে ব্যাপক আকারে প্রভাব পড়ছে। তার কারণ দেখা যাচ্ছে এক একটি স্কুলে 2000-2200-2500 মতো ছাত্রছাত্রী, কিন্তু সেখানে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কমে দাঁড়িয়েছে কোনো স্কুলে 15, কোনো স্কুলে 25 পর্যন্ত। সেখানে ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখা যাচ্ছে না। আর সেই কারণেই আপাতত সারপ্লাস ট্রান্সফার, এই যে প্রশাসনিক বদলি শিক্ষাকর্মীদের, সেই প্রক্রিয়া স্থগিত বললেও নয়, পুরো অর্ডারই প্রত্যাহার করে নেওয়া হলো। এবং সেক্ষেত্রে রাজ্য মনে করছে এই সময়েও যদি এই সারপ্লাস টিচার ট্রান্সফার চলে, তাহলে আইনগত জটিলতাও তৈরি হতে পারে। আর সেই কারণেই এই সারপ্লাস টিচার ট্রান্সফার প্রক্রিয়া পুরোপুরিভাবে প্রত্যাহার করে নিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। বেশ।